وطهره الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে মুমিনের উত্তম বৈশিষ্ট্যাবলী সম্পর্কে আলোচনা করছিলাম। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ওয়াদা বা প্রতিশ্রুতি পূর্ণ করা। আমানতদারিতার মতো প্রতিশ্রুতি পূর্ণ করাও মুমিনের অপরিহার্য একটি বৈশিষ্ট্য। কেননা ওয়াদা ভঙ্গ করা বা প্রতিশ্রুতি পূরণ না করা মুনাফিকের একটি স্বভাব। হাদিস শরীফে মুনাফিকের যেসব আলামত উল্লেখ হয়েছে তার মধ্যে একটি আলামত হচ্ছে ওয়া ইদা ওয়াদা আখলাফা, আর যখন সে ওয়াদা করে ভঙ্গ করে। সহিহাইনের অপর বর্ণনা এসেছে ওয়া ইদা আহাদা গদারা, আর যখন সে প্রতিশ্রুতি দেয় বিশ্বাসঘাতকতা করে। সুতরাং যে সত্যিকারের মুমিন সে অবশ্যই অপরের সাথে কৃত ওয়াদা বা প্রতিশ্রুতি পূর্ণ করবে। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদের প্রতিশ্রুতি পূরণের জন্য আদেশ করেছেন। তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা প্রতিশ্রুতি সমূহ পূর্ণ করো। অপর আয়াতে বলেছেন, ওয়া আউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা, এবং প্রতিশ্রুতি পূর্ণ করো, নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রতিশ্রুতি পূরণ মুমিনের এমনই এক অপরিহার্য বৈশিষ্ট্য যে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা দীনা লিমান লা আহদা লাহ, আর যার প্রতিশ্রুতি পূরণ বা বিশ্বস্ততা নেই তার কোনো দিন নেই। মুসনাদে আহমদ ও সহিহ ইবনে হিব্বানে এসেছে, এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬টি বিষয়ের প্রতি গুরুত্বারোপ করে বলেছেন, ইযমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আযমানু লাকুমুল জান্নাহ, উসদুকু ইযা হাদ্দাসতুম ওয়া আউফু ইযা ওয়া'আদতুম ওয়া আদ্দু ইযা আতুমিনতুম ওয়াহফাযু ফুরুজাকুম ওয়া গাদ্দু আবসারাকুম ওয়া কুফফু আইদিয়াকুম। তোমরা আমার জন্য তোমাদের নিজেদের ৬টি বিষয়ের জামিন হও, আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হব। ১. যখন কথা বলো তখন সত্য কথা বলো। ২. যখন ওয়াদা করো তখন তা পূর্ণ করো। ৩. যখন তোমাদের নিকট আমানত রাখা হয় তখন তা আদায় করো। ৪. তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। ৫. তোমাদের দৃষ্টিকে অবনত রাখো। ৬. এবং অন্যায় কাজ থেকে তোমাদের হাতকে গুটিয়ে রাখো। প্রিয় উপস্থিতি, অপরের সাথে কৃত ওয়াদা বা প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে একদিকে যেমন আমরা পরকালীন জীবনের কল্যাণ লাভ করতে পারবো, অপরদিকে এই আমলের মাধ্যমে দুনিয়ার জীবনেও আমরা একে অপরের কাছে বিশ্বস্ত হতে পারবো। এতে আমাদের মাঝে সামাজিক সম্প্রীতিও বৃদ্ধি পাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওয়াদা রক্ষা বা প্রতিশ্রুতি পূরণে আজ আমাদের অনেকেই তেমন যত্নবান নয়। দেখা যায় কেউ কোথাও সাক্ষাতের ওয়াদা করেছে তো যথাসময়ে সেখানে উপস্থিত হয় না, কারো থেকে টাকা ধার নিয়েছে তো প্রতিশ্রুতি অনুযায়ী তা আদায় করে না, বাকিতে কিছু ক্রয় করলে এর দাম পরিশোধ করতে চায় না, কিংবা সামান্য আদায় করে পাওনাদারকে ঘুরাতে থাকে। এর ফলে পরস্পরের মাঝে সম্পর্কের অবনতি ঘটে। এভাবে লেনদেনে স্বচ্ছতা ও বিশ্বস্ততার পরিচয় না থাকায় পরবর্তীতে কেউ কাউকে কর্জা হাসানা দিতে রাজি হয় না, ব্যবসায়ীরা বাকিতে মালামাল বিক্রি করতে রাজি হয় না। আসলে সমাজের মানুষ যদি লেনদেনে অঙ্গীকার ঠিক রাখত, কথা দিয়ে কথা রাখত, তাহলে বিপদ আপদে বা বিশেষ প্রয়োজনে একে অপরকে ঋণ দিয়ে সাহায্য করত। আজ আমাদের মাঝে যদি কর্জা হাসানা দেয়া নেয়ার আমল চালু থাকতো তাহলে সমাজে এত সুদী ব্যাংক ও সমিতি গজিয়ে উঠত না। মূলত এসব সুদী ব্যাংক ও সমিতিগুলো গজিয়ে ওঠার মূল কারণ হলো ব্যাপকভাবে মানুষের মাঝে কর্জা হাসানা দেয়া নেয়ার আমল বন্ধ হয়ে যাওয়া। আর এই কর্জা হাসানা দেয়া নেয়ার আমল বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ হলো পরস্পরের লেনদেনে ওয়াদা ঠিক না থাকা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, বাস্তবতায় এমনই হয়, যখনই আমরা কোনো নেক আমল ছেড়ে দেই তখনই এর বিপরীত গুনার ব্যাপক বিস্তার ঘটে। বর্তমানে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদী কারবার ছড়িয়ে পড়ার মূল কারণ কি, আশা করি তা আপনারা বুঝতে পেরেছেন। প্রসঙ্গক্রমে আরেক শ্রেণীর মানুষের প্রতিশ্রুতির কথা না বললেই নয়। দেশ জুড়ে যাদের ছত্র ছায়ায় অন্যায়, অবিচার, জুলুম, লুটুতারাজ সহ সব ধরনের অপরাধ ঘটে চলছে, সেই লোকগুলোর হরেক মিথ্যা প্রতিশ্রুতির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। যারা নির্বাচনের আগে বেশ সাধু সাজে, মানুষকে প্রতিশ্রুতি দিতে দিতে নিজেদের মুখে ফেনা উঠিয়ে ফেলে, কিন্তু প্রতিশ্রুতি পূরণের বেলায় তাদের খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাদের মিথ্যা প্রতিশ্রুতি আর শোষণ নিপীড়নের হাত থেকে জনগণকে হেফাজত করুন। আসুন
প্রিয় ভাই বোনেরা, আমরা পরস্পরের মাঝে কৃত প্রতিশ্রুতি পূর্ণ করি, লেনদেনে বিশ্বস্ততার পরিচয় দেই এবং আমাদের মহান রবের সাথে আমাদের কৃত অঙ্গীকার সমূহ পূরণে সচেষ্ট হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব ধরনের প্রতিশ্রুতি পূরণে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।